বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ সংস্কারের চেষ্টা ব্যর্থ হচ্ছে কেন? প্রথমে সেই প্রশ্নটি তুলে ধরছি, তাহলে আয়াতটির অর্থ ভালোভাবে বুঝে আসবে। অনেক সময় আমাদের অন্তরে প্রশ্ন জাগে যে আমরা সমাজ সংস্কার অবস্থার উন্নতির জন্য সারা পৃথিবীতে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন কোণ থেকে অনেক চেষ্টা হতে দেখেছি। অনেক সংগঠন, অনেক দল, অনেক জামাত, অনেক ব্যক্তি, অনেক জলসা, অনেক সমাবেশ ও অনেক সম্মেলন হতে দেখছি। বাহ্যিকভাবে সবগুলোর উদ্দেশ্য সমাজে বিস্তৃত দুরাচার সমূহ বন্ধ করা, সমাজকে সঠিক পথে নিয়ে আসা, মানুষকে প্রকৃত মানুষ বানানোর চিন্তা চেষ্টা করা। সবার লক্ষ্য উদ্দেশ্য অবস্থার সংশোধন, সমাজ সংস্কার, উন্নতি ও সফলতা ইত্যাদি বড় বড় বিষয়, বড় বড় দাবিও করা হয়ে থাকে। যে সমস্ত দল, সংগঠন ও ব্যক্তি কাজে ব্যস্ত তাদের সংখ্যা হাজার হাজার হবে। হাজার হাজার দল, হাজার হাজার ব্যক্তি এই কাজ করছে। অপরদিকে বাজার, অফিস এবং ব্যস্ত জাগ্রত জীবন কাছে থেকে দেখার সুযোগ হলে অনুভূত হয় যে সব প্রচেষ্টার বিপরীতে মন্দ কাজের দল চলছে। সংস্কার প্রচেষ্টার উল্লেখযোগ্য কোনো প্রভাব সমাজের দৃষ্টিগোচর হয় না, বরং মনে হয় যে জীবনের চাকা একইভাবে ভুল পথে ঘুরে চলছে। উন্নতি হলে মন্দ কাজই হচ্ছে, ভালো দিকের হচ্ছে না। তাই প্রশ্ন জাগে যে এত সব চেষ্টা সমাজ পরিবর্তনে ব্যর্থ হচ্ছে কেন? দু একটি দৃষ্টান্ত অবশ্যই ব্যতিক্রম রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কোনো সমাজের প্রতি দৃষ্টি দিলে উল্লেখযোগ্য কোনো পার্থক্য চোখে পড়ে না। এর কারণ কি?